হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যখন নিয়ান অন্য একটি সিকিউরিটি গার্ডকে দেখে একটি গাড়িতে লুকিয়ে পড়ে। ওই গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা পার্সনকে দেখে সে অবাক হয়ে যায়। যখন গিয়ে সংচিয়ান বলে, তুমি এবারেও কি ভুলে এখানে চলে আসছো? বাট নিয়ান তো তার কথার কোনো আনসার দেয় না। অ্যান্ড সিকিউরিটি গার্ডকে দেখে সে সংচিয়ানের ল্যাপের দিকে ঝুঁকে পড়ে, যা সংচিয়ানের অদ্ভুত লাগে। বাট সে তাকে না কিছু বলে সিকিউরিটি গার্ডের দিকেই দেখে যাচ্ছিল। যখন গার্ড সেখান দিয়ে চলে যায়, সে বলে এবার তো ওঠো, কারণ গার্ড চলে গিয়েছে। তাই এবার কার থেকে নামো। নিয়ান বলে, আমি ওই মেডিসিনগুলি সেল করিনি, তাই আপনার কারের ক্যামেরা রেকর্ড থেকে আমি এটা প্রুভ করতে পারি যে আমার কোনো দোষ নেই, তাই প্লিজ আমার হেল্প করুন। বাট সংচিয়ান তো তাকে ডাইরেক্ট মানা করে দেয়। তখনই নিয়ানের মনে পড়ে যে সেই তো তাকে বলেছিল যে কিছু ব্যাপারে না জানাই ভালো, আর তোমার প্রাণ বিপদে আছে প্রেজেন্ট টাইমে। সে তাকে বলে কোথাও এটা নয় তো যে এইসবের পিছনে তোমারই হাত আছে। সে বলে, তোমাকে তো আমি আগেই বলেছি যদি তোমার কাছে আমার এগেনস্টে কিছু প্রমাণ থাকে তাহলে তা আমাকে না বলে তুমি ডাইরেক্ট পুলিশের কাছেও যেতে পারো। কোনিয়ান অনেক রেগে কার থেকে নেমে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি ডক্টর জাও তাকে ড্রপ করতে এসেছিল, আর সে তাকে বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে কিছু হতে দেবো না। অ্যান্ড সে তাকে টাচ করতেই যাচ্ছিল, বাট নিয়া পিছিয়ে যায় আর বলে আই হোপ তুমি কোনো ভালো লাইফ পার্টনার পাবে। বাট ডক্টর জাও বলে, আমি জানি তোমার মনে অন্য কেউ আছে, বাট পাস্টকে ধরে আর কতদিন বাঁচবে, তোমার মুভ অন করে নেওয়া দরকার। বাট এটা নিয়ান ইগনোর করে অ্যান্ড বলে, আমি অনেক বেশি টায়ার্ড ফিল করছি, তাই রেস্ট নিতে চাই। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। এরপর আমরা তাকে বাসায় দেখি, যেখানে তার কাছে একটি মেসেজ আসে, যা দেখে এসে বলে তার মানে এই সবের পেছনে তার হাত ছিল। নেক্সট সিনে আমরা ওয়েইচেনকে দেখি, সে ফোনে কাউকে বলছিল ওই মেয়েটিকে এখনো ফায়ার কেন করনি। তখন সেখানে নিয়ান চলে আসে অ্যান্ড বলে, আমাকে ফায়ার করার এত তাড়া কেন তোমার? আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি? নার্সলিন এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে তুমি তাকে ঘুষ দিয়েছিলে, আর তার সাথে সাথে সে তোমার ট্রানজ্যাকশনের ভিডিও বানিয়ে নিয়েছিল। এই দেখো, এইসবের কারণে তোমার কোম্পানি মিলিয়নসের বেশি লস হয়েছে। বাট আমি বুঝতে পারছি না তুমি এমনটা কেন করলে। বাট তুমি যদি এখনো না শুধরাও তাহলে আমাকে বাধ্য হয়ে ভিডিওটি পুলিশকে দিতে হবে। ওয়েইচেন তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিতে চাইছিল, বাট সে বলে মনে হচ্ছে তুমি শুধুমাত্র ব্লাইন্ড নয় বরং মেন্টালিও অসুস্থ, তাই তোমার ডাক্তারকে দেখানো দরকার। আর তুমি যদি তোমার ফিয়ন্সের জন্য আমাকে ফাঁসাতে চাইছো তাহলে তোমাকে জানিয়ে রাখি তোমার ফিয়ন্সের প্রতি আমি কোনো রকম ইন্টারেস্টেড নই। ওয়েইচেন বলে, তাহলে তুমি তার পেছনে কেন পড়ে আছো? নিয়ান বলে, কারণ আমার মনে হয়েছিল সংচিয়ান ওই পার্সন যাকে আমি পাস্টে লাইক করতাম, বাট আমি জানতে পারি বাট সংচিয়ান ওই পার্সন নয়। আর এমনিতেও আমি পাস্টের সব কিছু ভুলে আবারও একটি নতুন রিলেশনশিপে যেতে চলেছি, আর আমাদের কোলাবোরেশনও শেষ হয়ে গিয়েছে, তাই হয়তো আর আমাদের কখনো দেখা হবে না। এটা বলার পর সে যখন পেছনে ঘুরে সেখান থেকে যাওয়ার জন্য সে দেখে সেখানে সংচিয়ানও চলে এসেছিল অ্যান্ড তার এই সব কথা সে শুনে নিয়েছিল, বাট তাকে ইগনোর করে সে সেখান দিয়ে চলে যায়। ওয়েইচিয়ান সংচিয়ানের কাছে এসে বলে, হানি আমি কিছু ভুল করিনি। সে বলে, আমি জানি তুমি কিছু ভুল করতেই পারো না, আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি, সে তার ফ্রেন্ড বেবিকে জিজ্ঞাসা করছিল তুমি কি জানতে পারলে ওই ভিডিওটি কে পাঠিয়েছিল? আর সে বলে না এখনো নয়, কারণ ওই ভিডিওটি একটি আননোন নাম্বার থেকে এসেছিল। যা শুনে নিয়ান চিন্তায় পড়ে যায় যে কি হতে পারে যে আমার হেল্প করতে চাইছে। অন্যদিকে সংচিয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে গিয়ে বলে, আপনার কথা মতো আমি ওই ভিডিওটি বিবিকে সেন্ড করে দিয়েছি, বাট আমি বুঝতে পারছি না যে আপনি তার হেল্প কেন করতে চাইছেন। সংচিয়ান বলে, এটাও আমার প্ল্যানেরই একটি অংশ, তাই এ ব্যাপারে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। এরপর অ্যাসিস্ট্যান্ট জানায়, আমরা জাওয়ানের ব্যাপারে জানতে পেরে গেছি। সংচিয়ান তাকে অর্ডার দেয় যে তাড়াতাড়ি করে জাওয়ানকে ধরে নিয়ে আসো। অন্যদিকে আমরা জাওয়ানকে দেখি, তাকে দেখে মনে হচ্ছিল যে তাকে কেউ অ্যাটাক করেছিল মারার জন্য, তার সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। অ্যান্ড সে বলছিল, আমি শুধুমাত্র তাদের কথা শুনে ওই বুড়োটিকে মেরে ফেললাম, বাট এখন তারা আমারই প্রাণের পেছনে পড়ে আছে, বাট এত সহজে আমি মরবো না। এটা বলে সে নিচে পড়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি নিয়ান তার চেক আপ করছিল অ্যান্ড তার হাতে ট্যাটু দেখে এসে বুঝতে পেরে যায়, বাট জাওয়ানকে এটা বুঝতে দেয় না যে সে তাকে চিনে ফেলেছে, বরং নিয়ান তাকে সান্ত্বনা দেয় যে তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর সে বাইরে এসে পুলিশকে কল করে দেয়, যখন কি জাওয়ানেরও তার উপর সন্দেহ হয়ে গিয়েছিল। সে পেছন থেকে এসে তার গলা চেপে ধরে অ্যান্ড বলে, আমি জানি তুমি পুলিশকে কল করেছো। আর সে নিয়ানকে মারতো তার আগেই যেখানে সংচিয়ান চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। ইভেন তো তার উপর আসা অ্যাটাক সে নিজের উপর নিয়ে নেয়, বাট জাওয়ান সেখান থেকে পালিয়ে যায়। নিয়ান তার পেছনে যেতে চাইছিল, সংচিয়ান তাকে আটকায় বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তারপর সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে জাওয়ানকে ধরতে। যা শুনে নিয়ান বলে, তার মানে তুমি জাওয়ানকে চেনো, নিশ্চয়ই তুমি তার সাথে মিলে রয়েছো।
সংশিয়ান বলে আমি তো এটাও তোমাকে জিজ্ঞাসা করতে পারি যে সে তোমার উপর অ্যাটাক কেন করলো, তোমার সাথে তার কি সম্পর্ক। এদিকে অ্যাসিস্ট্যান্ট সংশিয়ানকে কল করে বলে জাওয়ান পালিয়ে গিয়েছে, যখন কি নিয়ানের তো বিশ্বাস হচ্ছিল না, কারণ জাস্ট কিছুক্ষণ আগেই সে জাওয়ানকে নিচে যেতে দেখেছে। নেক্সট সিনে আমরা দেখি সে সংশিয়ানের আঘাতে মলম লাগাচ্ছিল অ্যান্ড তাকে জিজ্ঞাসা করছিল তুমি আমার প্রাণ কেন বাঁচালে। সংশিয়ান বলে যদি কোনো লেডি বিপদে থাকে তাহলে তার হেল্প করা দরকার, আর তাকে জিজ্ঞাসা করে আমাকে নিয়ে কি তোমার চিন্তা হচ্ছিল, যা শুনে নিয়ানের মিস্টার কের কথা মনে পড়ে যখন মিস্টার কেও ঠিক একই কথা তাকে বলেছিল। আর প্রেজেন্ট টাইমে নিয়ান বলে একদমই নয়। এদিকে সংশিয়ানের কাছে মেসেজ আসে ক্লাব যাওয়ার ব্যাপার নিয়ে, আর যা নিয়ানও দেখে নেয়। নেক্সট সিনে আমরা দেখি নিয়ান তার ফ্রেন্ড বিবির সাথে ওই বারে পৌঁছে যায় অ্যান্ড সেখানে এক ওয়েটারকে জিজ্ঞাসা করে তুমি কি বলতে পারবে যে মিস্টার সংশিয়ান কোন রুটটি বুক করেছে। অ্যাকচুয়ালি আমরা তার ফ্রেন্ড অ্যান্ড তার সাথে দেখা করতে চাই। ওই ওয়েটার বলে সরি ম্যাম, এই ব্যাপারে আমি কিছুই জানি না। তারা জাওয়ানের ব্যাপারেও জিজ্ঞাসা করে। ওই ওয়েটার বলে অ্যাকচুয়ালি আমি এখানে নতুন, তাই আমি কিছু জানি না। অন্যদিকে সংশিয়ানকে খবর দেওয়া হয় যে প্ল্যানের অ্যাকর্ডিং এখানে জাওয়ানের আসার কথা ছিল, বাট জানি না সে এখানে কেন আসেনি। এরপর অ্যাসিস্ট্যান্ট তাকে এসে জানায় বস ডক্টর নিয়ান আপনাকে আর জাওয়ানকে খুঁজছে, যদি আপনি বলেন তাহলে তাকে কি রাস্তা থেকে সরিয়ে দেবো। আর যার জন্য সংশিয়ানও তাকে ইয়েস বলে দেয়। আর এখানে এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।